আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানার পদ্মা নদীর পারে সুরেশ্বর, ওখানে আমরা ঘোরার জন্য মামা বাইকনা দুজনে আসছি এবং ভিডিও করতেছি। দেখা যাক যে ভিডিওটা কি সৌন্দর্য কী পরিমাণ দেখা যায়, তার জন্য আমরা এই দুজনে একটা উদ্যোগ নিয়েছি যে ভিডিওটা করে দিই। বাইক চালাইতেছে, আমি পিছন থেকে ভিডিওটা করতেছি। হ্যাঁ, নৌকা আসতেছে যাইতেছে। এই পদ্মা নদী দেখেন কত ভয়াবহতা, মানে এদিকে বাং ছিল, পরবর্তীতে নদীর শাসন যে কাজটা আমাদের শরীয়তপুরের এই নড়িয়া থানার পানির উপমন্ত্রী ছিল, নাম ছিল এনামুল হক শামীম, তার মাধ্যমে এই কাজগুলো হয়েছে আওয়ামী লীগের আমলে। দেখতেছি কেমনি আবার একেবারে আমরা নদীর অতি নিকটে চলে আসছি। দেশ বিদেশে আমাদের প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে এই ভিডিওটা আমাদের উদ্যোগ নিয়ে করা, যে বিদেশে থাকা অবস্থায় তো অনেক কিছু দেশের উপভোগ করা যায় না, আমরা সেই উদ্যোগটাই নিচ্ছি যাতে আমাদের প্রবাসী আমার কলিজার ভাইয়েরা এই ভিডিওটা দেখতে পারে। আমাদের শরীয়তপুর সদর থানা এবং শরীয়তপুর 7 থানা, শরীয়তপুর সদর, আমার বাড়ি শরীয়তপুর সদর থানায়। শরীয়তপুর জেলার আমার প্রবাসী যেসব ভাইয়েরা আছেন তারা সবাই তো দেখবেন, এবং আরও অন্যান্য জেলার যারা আছেন সবাই দেখেন আমাদের এই শরীয়তপুর নড়িয়া থানার এই পদ্মা নদীর পারে। কত ভয়াবহতাভাবে এই নদীরা, এই রাস্তার দুই সাইড যেভাবে ভাঙ্গা হয়েছে, এবং এই নদী শাসনের কাজ এই জন্য করা হয়েছে যাতে ভবিষ্যতে যে পাথরগুলো নিয়ে, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ থাকা অবস্থায় আমাদের এই কাজগুলো করা হয়েছিল। তাহলে শরীয়তপুর নড়িয়া থানা টোটালি অর্ধেক চলে গেছে নদীর ওপার। ওই যে দেখেন, ওই যে দুদু করে, ওইগুলো আমাদের শরীয়তপুরের এই নড়িয়া থানার ওই জায়গাগুলো আওতাধীনই। এই ভিডিওটা শুধু করা আমার কলিজার প্রবাসী ভাইদের জন্যই, এবং নড়িয়া থানার ইটালি প্রবাসী আমার যে ভাইরা আছে